বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা চলুন আজকে আমি এমন একটা জিনিস রান্না করব, মাছ মাংস খেলে সবাই সেটাই খাবে। বন্ধুরা মাছ মাংস তো আমরা প্রতিদিন সবাই খাই, কিন্তু বাগানের এমন একটা জিনিস আজকে রান্না করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর এমনই একটা জিনিস রান্না করব। তো এই জিনিসটা মাছ মাংস রান্না করলে একদিকে মাছ মাংস থাকবে, একদিকে ওটা থাকবে। তো মাছ মাংস ফেলে রেখে সবাই ওইটাই খাবে। চলুন বন্ধুরা শুরু করি। কি তোর নাম কি? এ দৌড়ছিস কেন? বন্ধুরা দেখুন আমি বাগানে চলে এসেছি। দেখুন বন্ধুরা এই সেই জিনিস, এই যে কচু। আপনারা কি বলেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা এতগুলো আমি তুলে নিয়েছি, আর এতগুলো হলে আমার হয়ে যাবে। এতটা তুলে নিই। কচু আমি তুলে নিয়েছি। চলুন এবার তাড়াতাড়ি গিয়ে রান্না করি, বেলা হয়ে গেছে। বন্ধুরা দেখুন কচু নিয়ে আমি চলে এসেছি রান্নার জায়গায়। এখন এই কচুগুলোকে আমি কেটে নেব। এইগুলোকে আমি নেব না, এগুলো ফেলে দেব। দেখুন এরকম খোসা ছাড়িয়ে কচুগুলোকে কেটে নেব। দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা কচুগুলো আমি খোসা ছাড়িয়ে দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো করতে একটু টাইম লাগে, কিন্তু যতটা কষ্ট তার থেকে বেশি ভালো লাগে খেতে, মজার হয়, খুব ভীষণ মজার হয় খেতে। বন্ধুরা এই কাটা কচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন কচুগুলোকে আমি বেটে নিয়েছি, কাঁচাই বাটতে হবে। এখন মশলাগুলো করে নেব। দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। বন্ধুরা লঙ্কাটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। তো কচুতে লঙ্কা আমি একটু বেশি দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। এখানে লঙ্কা নিয়েছি, এখানে দেখুন কিছুটা কালো সর্ষে, কিছুটা জিরে নিয়েছি, আমি একসঙ্গে বেটে দেবো। দেখুন বন্ধুরা লঙ্কা সর্ষে আর জিরে আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এই কচুর ভিতরে তুলে নেব। বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি।
উনুন ধরে গেছে বন্ধুরা, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে দেখুন। এখন এই বেটে রাখা কচু আর লঙ্কা, জিরে, সর্ষে একসঙ্গে কড়াইতে শুকনো খোলায় আমি তেলে নেব। কচু যদি জল থাকে অনেক, এই জলটা আমি একটু মেরে নেব। এখন আমি দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, বন্ধুরা কচুটার জলটা একটু মরতে থাক, ততক্ষণে আমি দেখুন এখানে পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, এগুলোকে বেটে নেব। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও একটু বেটে নেব। দেখুন বন্ধুরা প্রচুর জলটা মরে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, দেখুন ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই জল মেরে রাখা কচুটা দিয়ে দেবো। বন্ধুরা কচুটা আমার প্রায় রান্না হয়ে গেছে দেখুন, আর একটুখানি রান্না করে নামিয়ে নেব। বাবা শক্ত। দেখুন কচুটা আমার রান্না হয়ে গেছে। এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। কি সুন্দর
রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রান্না হয়ে গেছে, দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনাদের দাদা খেয়ে বলবেন কীরকম হয়েছে। কেমন হয়েছে খেতে? ফ্যান্টাস্টিক, মানে সুপার টেস্ট যাকে বলে। এরকম পিতে থাকলে তো থালা থালা ভাত খাওয়া যাবে, দারুণ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।